লখনৌর বিরুদ্ধে চেন্নাইয়ের এই ম্যাচটা জিতায় কিন্তু আমরা দেখতে পাই একটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে গিয়ে কি, হ্যাঁ সেটা হচ্ছে গিয়ে ভাই পয়েন্টস টেবিলটা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে। আমরা ভেবেছিলাম যে লখনৌ হয়তো জিতে যাবে, কিন্তু না, চেন্নাই ভাই ওদের বিশেষ করে আমি বলবো বোলিং এফার্টের জন্য জিতেছে এবং মাহির ব্যাটিংয়ের জন্য জিতেছে এবং টপ অর্ডার যেরকম খেলেছে বিশেষ করে ওপেনার, কিন্তু মিডল অর্ডার এখনও কনসার্ন। 166 রানের চেজে যদি টপ অর্ডার তোমাকে এত ভালো শুরু করে দেয় পাওয়ার প্লেতে, তাহলে তো ভাই এই ম্যাচটা একদম ইজিলি জেতার কথা। কিন্তু সেই জায়গায় আমরা দেখতে পাই মাহিকে আসতে হয় এবং মাহিকে হিট লাগাতে হয়। 11 বলে 26 রানের নট আউট পার্টি থেকে ও কিন্তু ম্যাচটাকে জিতিয়ে দিয়েছে। তো এখনও কিন্তু মাহি ম্যাজিক কাজ করছে। তো চলো একটু পয়েন্টস টেবিলের দিকে তাকাই, কী অবস্থায় রয়েছে পয়েন্টস টেবিল, ঠিক আছে, এই ম্যাচ শেষে। তো আমরা যদি দেখি এখনও কিন্তু নাম্বার 10-এ কিন্তু সিএসকে রয়েছে। হ্যাঁ ওরা 7টা ম্যাচ খেলেছে, কিন্তু শুধুমাত্র 2টাই ওরা জিতের মুখ দেখেছে। প্রথম ম্যাচটা জিতেছে এবং এই ম্যাচটা, এবং তার মধ্যে লাগাতার 5টা ম্যাচ কিন্তু ওরা হেরে গিয়েছে, কারণ ওদের ব্যাটিং এখনও কনসার্ন এবং আগেও কনসার্ন ছিল, ঠিক আছে। তারপর যদি আমরা বলি যে নাম্বার 9-এ কে রয়েছে, নাম্বার 9-এ রয়েছে এসআরএইচ। ওরা সেম 6টা ম্যাচ খেলেছে, যেখানে 2টোই জিত পেয়েছে, কিন্তু নেট রান রেট একটু বেশি সিএসকে থেকে, তাই ওরা নাম্বার 8-এ রয়েছে। তারপর যে টিমটা রয়েছে সেটা মুম্বাই ইন্ডিয়ান্স। হঠাৎ করে মুম্বাই ইন্ডিয়ান্স একটা দুর্দান্ত ম্যাচ জিতে ডিসিকে হারায় এবং সেই সাথে ওরা নাম্বার 7-এ চলে যায়, ঠিক আছে। ওরাও কিন্তু একটার মধ্যে 2টাই জিততে পেরেছে, বাকি 4টা কিন্তু হেরে গেছে। এবার নাম্বার 6-এ যদি দেখি, নাম্বার 6-এ রয়েছে পাঞ্জাব কিংস। হ্যাঁ, যেখানে আমরা দেখতে পাই যে পাঞ্জাব কিংস ম্যাচ খেলেছে মাত্র 5টা, যার মধ্যে 3টা জিতেছে এবং 2টা হেরে গিয়েছে, ঠিক আছে, এবং ওদের নেট রান রেটও কিন্তু প্লাসে রয়েছে। তো তারপর যদি আমরা টপ 4-এর দিকে একটু তাকাই, টপ 4-এ কিন্তু 7টা ম্যাচ খেলে 4টা জিতে এখনও লখনৌ বসে আছে, ঠিক আছে। 4টা জিতেছে, 3টা হেরেছে এবং 7টার মধ্যে, এবং ওদের নেট রান রেটে কিন্তু ঠিকঠাক রয়েছে, যার কারণে ওরা টপ 4-এ অর্থাৎ 4 নম্বর পজিশনে রয়েছে। নাম্বার 3-তে রয়েছে আরসিবি। হ্যাঁ, নাম্বার 3-তে রয়েছে আরসিবি। ওরা 6টা ম্যাচ খেলেছে, যেখানে আমরা দেখতে পাই 4টা জিত এবং 2টোই ম্যাচ ওরা হেরেছে ওদের ঘরের মাটিতে। বাইরে তো ভাই ওরা দাপট কাটিয়ে দিচ্ছে। যাই হোক, নাম্বার 2-তে চলে এসেছে দিল্লি ক্যাপিটালস, কারণ মুম্বাইয়ের সাথে এই হারের পরে দিল্লি কিন্তু নাম্বার 1 থেকে 2-এ চলে এসেছে এবং নাম্বার 1-এ বসে আছে গুজরাট, যেখানে আমরা দেখতে পাই গুজরাটও 6টা ম্যাচ খেলেছে, যার মধ্যে ওরা 4টা জিতেছে, কিন্তু দিল্লির কিন্তু একটা ম্যাচ কম। দিল্লি 5টা খেলে 1টাই মাত্র হেরেছে এবং 4টা জিতেছে। তো সেই ছবিতে যদি বলি সবথেকে ভালো এখন অবধি দেখা যাচ্ছে যে দিল্লির টিমটাই রয়েছে, কিন্তু আনবিটেন কোনো টিম না, সবাই একটা না একটা ম্যাচ তো হেরে গিয়েছে। তো পয়েন্টস টেবিলটা কিন্তু অনেক রোমাঞ্চক হয়ে উঠে গেছে। এবার দেখার বিষয় টপ 4-এ কোন 4টা টিম যায়। তোমাদের কি মতামত, টপ 4-এর টিম 4টা কী হতে পারে, তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। তার ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর জন্য। ধন্যবাদ।